দেশের বর্তমান পরিস্থিতিতে সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনা প্রধানের। নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত ধৈর্যের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ। আমি বাংলাদেশের সেনা প্রধানের উদ্দেশ্যে বলতেছি, আপনারা বল প্রয়োগ করবেন না। আর ওইদিকে সাদাবাজি, ছিনতাই, লুট, হত্যা, ধর্ষণ এগুলো চলতেই থাকবে। গত 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে 20টার উপরে ধর্ষণের শিকার হয়েছে আমাদের মা বোনেরা। তারপরও দেশের একজন সেনাপ্রধানের এমন কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাই। কোন দেশে আমরা বসবাস করতেছি? এটাই কি 24-এর অভ্যুত্থানের ফলাফল? বিচারিক ক্ষমতা পাওয়ার পরে সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায়ও দেশে কিভাবে এত অপকর্ম হইতেছে? এর দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। মনে রাখবেন, দেশের এমন পরিস্থিতিতে আপনার এমন বক্তব্য দেশকে আরো অস্থিতিশীল করে তুলবে। এমন মন্তব্য করা ঠিক হয়নি। আমার মতে সেনাবাহিনীকে আরো কঠোর হওয়া উচিত ছিল। এখন সেনা সদস্যরা সেনানিবাসে বসে জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতা সুযোগ সুবিধা নিবে, আর দেশের এই ক্লান্তি লগ্নে চুপ করে বসে থাকবে। আমার প্রশ্ন, তাহলে দেশের কোন প্রয়োজনে সেনাবাহিনীকে লাগবে? 2007 সালেও আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখছি, আর তখনকার আইন শৃঙ্খলা কেমন ছিল আর এখনকার আইন শৃঙ্খলা বাহিনী কেমন? আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতেন তাহলে দেশের এই পরিস্থিতি হতো না। আপনাদের কাছে অনুরোধ রইল, নিরপেক্ষভাবে মানুষের পাশে দাঁড়ান, যেভাবে ফখরুদ্দিনের আমলে মানুষ শান্তিতে বসবাস করছে।